হাই, আবার চলে আসি আপনাদের কাছে নতুন আরেকটা ভিডিও নিয়ে, সেটাও লিসনিং স্কিল ডেভেলপ বা লিসনিং এ আইএলটিএস এর লিসনিং হ্যাক করার জন্য। এখন আমরা জানবো আইএলটিএস এর লিসনিং এ কি ধরনের প্রশ্ন হয় বা প্রশ্ন প্যাটার্ন গুলো আমরা জেনে নিব। প্রথমে আমরা জেনেছি আইএলটিএস এর টাইমিং এর ব্যাপারে, দ্বিতীয়তে আমরা জেনেছি লিসনিং স্কিল কিভাবে ডেভেলপ করব, 3 নম্বরে আজকে আমরা জানবো যে আমরা আইএলটিএস এর কোশ্চেন, যে লিসনিং কোশ্চেন গুলো হয় সেগুলো কিভাবে অ্যান্সার করব। এই অ্যান্সার গুলো যখন আমি করতে পারবো তখন আমার আইএলটিএস হ্যাক করাটা খুবই সহজ হয়ে যাবে, আর মানে আইএলটিএস এর লিসনিং হ্যাক করাটা খুব সহজ হয়ে যাবে। তো আইএলটিএস এর লিসনিং এর জন্য ফার্স্ট যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে লিসনিং স্কিল ডেভেলপ করতে হবে, হুইচ ইউ অলরেডি হ্যাভ ডান। এখন আসি প্রশ্ন কিরকম হবে। আমরা যেহেতু জানি যে প্রথমে হবে কনভারসেশন, কোনো একটা মিনিমাল কনভারসেশন হবে। মোস্ট লাইকলি এই কনভারসেশন গুলোর জন্য শূন্যস্থান পূরণ হয়। শূন্যস্থান পূরণ যখন হয়, মানে ফিল ইন দ্য গ্যাপস হচ্ছে কনভারসেশনের মতো করে দেয়া থাকে, ওখানে কিছু কিছু গ্যাপস দেয়া থাকে, সেই গ্যাপস গুলো আমরা ফিল আপ করি, অথবা কোনো টেবিল দেয়া থাকে সেই টেবিলটা আমরা ফিল আপ করি। আবার আরেকটা আসে ফ্লো চার্ট। ফ্লো চার্ট দেয়া থাকে যে একটা চার্টের উপর দেয়া থাকে, তারপর একটা গ্যাপ, তারপর আরেকটা তথ্য দেওয়া আছে, তারপর আরেকটা গ্যাপ, তারপর একটা তথ্য দেওয়া আছে, তারপর আরেকটা গ্যাপ, এভাবে করে একটার পর একটা একটার পর একটা আসতেই থাকে। তারপরে যেটা হয়ে যায় হচ্ছে যেইটা হচ্ছে একটু ডিফিকাল্ট কোশ্চেন হয়, কোশ্চেন অ্যান্সার বা শর্ট কোশ্চেন অ্যান্সার, ইয়েস নো টাইপের বা ট্রু ফলস টাইপের। এই যে কোশ্চেনটা আসে, এই কোশ্চেনে আমরা সবচেয়ে বেশি পরিমাণে ভুল করি। কেন ভুল করি? কারণ হচ্ছে আমরা শুনে অনেক সময় বুঝতে পারি না, যেহেতু কনভারসেশন গুলো সরাসরি কোনো সিনোনিমাস ওয়ার্ড বা সরাসরি সেই ওয়ার্ড গুলো ব্যবহার করেই কনভারসেশনটা শেষও করে না, শুরুও করে না। যার কারণে আমাদের কি হয়, আমরা সবচেয়ে বেশি ডিফিকাল্টি ফেস করি ওই অ্যান্সার গুলো করাতে। আপনি খেয়াল করবেন, যখনই আপনি অ্যাটেনশন বিল্ড আপ করে ফেলবেন, আপনার লিসনিং স্কিল গুলোকে ডেভেলপ করে ফেলবেন, আপনার মেইন যে ফোকাসটা থাকবে সেই ফোকাসটা টোটালি চলে যাবে আপনার অ্যান্সারিং এর উপরে। বেস্ট যেটা আমরা করব সেটাকে বলবো স্কিমিং করা। স্কিমিং করা মানে কি, এক নজরে প্রশ্নগুলো প্রথমে পড়ে যাওয়া। বারবার মনে রাখবেন, আধা ঘন্টা হোক আর 1 ঘন্টা, লিসনিং টেস্ট যেরকমই হোক না কেন, লিসনিং শুধুমাত্র একবার শোনাবে, 2-3 বার শোনাবে না। সুতরাং একবারই যখন হবে তখন আপনাকে মনে রাখতে হবে ওই একবারেই কনভারসেশনে আমাকে সবটুকু বুঝতে হবে, একবারের স্পিচে আমাকে সবকিছু বুঝতে হবে, একবারের ডায়লগে আমাকে সবকিছু বুঝতে হবে। একবার এমন হয়েছিল, যখন আইএলটিএস এর লিসনিং টেস্ট দেওয়া হচ্ছিল, তখন ম্যাকবেথের ন্যাশনাল থিয়েটার, আপনি অবশ্যই জেনে থাকবেন ইউকে ন্যাশনাল থিয়েটারে অনেক নাটক হয়, মঞ্চায়ন করা হয়। ন্যাশনাল থিয়েটারে ম্যাকবেথ চলছিল। তো ম্যাকবেথের সেটা হচ্ছে মডার্নাইজড ভার্সন, অর্থাৎ ম্যাকবেথের যে ল্যাঙ্গুয়েজটা শেক্সপিয়ার লিখেছিল সেই শেক্সপিয়ারের ল্যাঙ্গুয়েজটা ব্যবহার না করে তারা মডার্নাইজড একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছিল। সেই কনভারসেশনটাই পুরোপুরি আপনার লিসেনিং এ দিয়ে দিয়েছিল, এবং ওই লিসেনিংটা হয়েছিল 3 নম্বর পার্ট এবং খুবই ডিফিকাল্ট একটা পার্ট ছিল। কিন্তু সেখানে কি হয়েছিল, কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছিল ট্রু ফলস এর। আমি ওখানে অনেকগুলো স্টুডেন্টদেরকে দেখেছি যারা হচ্ছে এই অ্যান্সারটা করতে পারেনি, কারণ হচ্ছে তারা বুঝতেই পারেনি যে আপনার আইএলটিএস এর লিসেনিং এর ক্ষেত্রে যে প্রশ্নগুলো করা হচ্ছিল সেই প্রশ্নগুলো আমি সঠিকভাবে উত্তর দিতে পারবো কিনা। ওরা বুঝতেই পারেনি যেখানে সিনোনিমাস ওয়ার্ডস কিছুই ব্যবহার করা হয়নি, ওখানে যেটা ব্যবহার করা হয়েছিল সেটা হচ্ছিল কনটেক্সচুয়াল sentences. So IELTS এর listening যখন আপনি দিতে যাবেন, it's not important that you know all the answers or all the questions, all the words, all the vocabularies. Which is important is you can understand the context. আপনি কনটেক্সটটা খুব ভালো করে বুঝতে পারতেছেন, খুবই সুন্দর করে বুঝতে পারতেছেন। কনটেক্সটটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে কখনোই আপনার পক্ষে এই অ্যান্সার গুলো করা সম্ভব হবে না। তো এই যে আমরা জেনে নিলাম যে আইএলটিএস এর প্রশ্নের ধরনটা কিরকম হয়, পরবর্তীতে আমরা জেনে নেব প্রত্যেকটা প্রশ্ন কিভাবে আমরা একটা পর একটা অ্যান্সার করে যাব। এন্ড আমার সাথেই থাকবেন পরবর্তী পর্বগুলোর জন্য। থ্যাংক ইউ।